এতদিন কন্ট্রোভার্সি করে আমি এটা উপলব্ধি করেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাতকে বাতাঙ্গার বানাতে ভালোবাসে। তারা একটা ছোট্ট জিনিসকে তিল থেকে তাল করতে ভালোবাসে। সঙ্গে আছে কিছু ভিউয়ার্স যারা এটাই করতে চায়, এটাই বলতে চায়, যে কোনো একটা ছোট্ট ইস্যুকে তারা অনেক বড় লাউডলি দেখতে চায়, যদিও সেটা তেমন কিছুই নয়। মানে ধরো কোনো ক্রিয়েটার কিছু একটা কন্টেন্ট দিয়েছে, কিছু একটা বলেছে, ছোট্ট একটা সিম্পল ওয়ার্ড, কিন্তু সেই জিনিসটাকে ইলাবোরেটলি প্রতিটা কন্ট্রোভার্সি চ্যানেলে এমনভাবে ছড়িয়ে যাবে যেন সে কি না বিশাল একটা অপরাধ করেছে বা কি না একটা সিরিয়াস টপিকে কথা বলে দিয়েছে। এটা এতদিনে আমি বুঝেছি। মানে রিয়েল জিনিসটা, ছোট্ট একটা ইস্যু, সেই জিনিসটাকে এমনভাবে ফুলে ফাঁপিয়ে বলে সেটার মধ্যে আর রিয়েলিটি থাকে না। আর সেই জিনিসটার মধ্যে এমন একটা জিনিস হয় যেন মনে হয় যে কি না কি। তো চলো, কেন এত কথা বলছি নিশ্চয়ই বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে দিলাম, কারণ অলরেডি আমাদের 2025 পড়ে গেছে, 1 জানুয়ারি শুরু হয়ে গেছে আর এই ভিডিওটা কালকেরই পাবলিশ হবে। তো তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানালাম। সরি, মানে নর্মাল শুভেচ্ছা জানালাম, কারণ হ্যাপি নিউ ইয়ার তো অলরেডি হয়ে গেছে, অগ্রিম আর নেই। ঠিক আছে, তো এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রথম হচ্ছে একটা বাচ্চার ব্যাপারটা, সেটা আমি আগেই ভিডিওতে তোমাদের ইলাবোরেট করে বলে দিয়েছি। বাচ্চার ব্যাপারটা নিয়ে অনেকেই সেটা একটা বিশাল জায়গায় নিয়ে যাচ্ছে, আবার অনেকেই খুব সিম্পল ওয়েতে ভাবনা চিন্তা করছে। এখন ব্যাপারটা হচ্ছে বাচ্চার গায়ে হাত দেওয়া উচিত নয়, এটা আমরা ফিল করি। আর উচিত নয় বলেই তো এখন স্কুলে বাচ্চাদের গায়ে হাত তোলাটা বন্ধ হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষে সেই আইন না থাকলেও অনেক জায়গায় এরকম আইন আছে, বাবা মাও যদি বাচ্চার গায়ে হাত দেয় তাহলে সেক্ষেত্রে তারা অ্যারেস্ট হতে পারে। ঠিক আছে, এবং সেটা চাইল্ড অ্যাবিউসের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, তো সেরকম অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এবং বাচ্চাকে যদি প্রপার হাইজেনিক মেনটেন করে তাকে যদি না কেয়ার করা হয় তাহলেও কিন্তু অনেক আইন আছে, এবং সেক্ষেত্রে বাচ্চার মা বাবার কাছ থেকে বাচ্চাকে অন্য জায়গায় রাখা হবে। ঠিক আছে, তো এরকম অনেক কিছুই আছে। তো আমরা ইমোশনের বশীভূত হয়ে অনেক কিছু করি যেখানে হাইজিনিক মেনটেন হয় না, মানে হাইজিন মেনটেন হয় না, আর সেখানে অনেক কিছুই হয় না। বা আমরা এই যে পিটাই বা পিটিরি যাই বলো, এটাও কিন্তু কোনোভাবে নেওয়া যায় না, অ্যাকচুয়ালি এগুলো করা যায় না। কিন্তু আমরা ছোটবেলা থেকে তো এরকমভাবে মানুষ হয়ে এসেছি। বাট এখনকার দিনের ছেলে মেয়েদেরকে কিন্তু ওরকমভাবে মানুষ করা যাবে না, তারা অনেক বেশি সেন্সিটিভ। ঠিক আছে, তাই মার ধর বা সেই লেভেলের চিৎকার এগুলো করা একদমই যাবে না। একদম খুব পোলাইটলি তার সঙ্গে বাচ্চাসুলভ আচরণ করেই তাকে মানুষ করতে হবে। এটাই এখনকার দিনে এরকমই সিস্টেম। এই জন্য হয়েছে না প্লে স্কুলগুলো, এই জন্যই তো হয়েছে। আর এবারে ব্যাপারটা হচ্ছে, বাচ্চা আবার কাউকে না ভয় পেলেও খারাপ। সেক্ষেত্রে মানে ওই যে ছোট্ট সোনা, ও ঠাকুমা দাদু বাবা কাউকে সেই লেভেলের ভয় পায় না, কারণ ও বুঝতেই পারছো যেহেতু ওর মা থাকে না, ওরা ওকে অনেকটাই বেশি প্যাম্পার্ড করেছে। বুঝতে পেরেছো, মাকে না দেওয়ার জন্যে ওরা ওর কাছে অনেক প্যাম্পার্ড করে ওকে মানুষ করেছে, এবং ও যা চেয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছে। কীরকম? ফোন সব থেকে বড় বাজে জিনিস, যেটা ওকে মানে ইউজড টু করে ফেলেছে আর কি, যে ও সব সময় ফোনে বসে আছে, ফোন নিয়ে ঘুমাচ্ছে, ফোন নিয়ে খাচ্ছে, ফোন নিয়ে খেলছে, সোফায় বসে আছে ফোন নিয়ে, সারাক্ষণ ফোনের প্রতি ওর প্রচুর অ্যাডিকশান হয়ে গেছে। কিছু না পেলেই ওকে ফোন দিতে হবে, ফোন না দিলেও কাঁদে। এবং তোমাদেরকে কি বলবো, ওকে বলে আমি শুধু বলতে পারবো না, আমার ছেলে যখন ক্লাস 11-এ পড়ে তখন ওর এরকম ফোন অ্যাডিকশান হয়েছিল প্রচুর। ক্লাস 8-9-এ আমার ফোন নিয়ে একটু গেম টেম খেলতো। ঠিক আছে, মাধ্যমিক পাস করার পর ওকে একটা ফোন দিই, ফোন দেওয়ার পরেই দেখলাম একদম অ্যাডিকশান গেমে। 11-এ একদম কথা শুনতো না, কান্নাকাটি করতো, খুব দুষ্টুমি করেছে সেই সময়টা। এখন যে ফোন ঘাটে না তা নয়, কিন্তু এখন তার ওরকম ব্যাপার নেই, ওরটা বুঝে করে। তো ব্যাপারটা বাচ্চাদের ফোন দেওয়া উচিত, কিন্তু কোন টাইমে, একটা স্পেসিফিক টাইমে। আর ওইটুকুনি বাচ্চাকে ফোন দেওয়াই উচিত নয়, কিন্তু ওরা ওকে হ্যাবিট করে ফেলেছে। এবার বলতেই পারে ওর মা নেই তাই জন্য, এই একটা ইমোশনাল সুড়সুড়ি দিয়েই তো চলে আসছে দিনটা। কিন্তু যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভুল সেটা ভুল।
এখানে কোনো প্যাম্পারিংয়ের ব্যাপারই নেই। সেটা গেল 1 নম্বর। এবার যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে কোনো একজন ভিউয়ার্স টিনাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে নিজেরা নিজেদের মধ্যে ক্ষমা চেয়ে নিয়ে নিজেরা আবার নতুন করে সংসার ধর্ম করো বা ফিরে যাও। এইটা নিয়েই অনেক প্রশ্ন উঠেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রথম একটা বড় বড় সত্য, সেটা হচ্ছে টিনা কিন্তু বেচুকে ভালোবাসতো, নো ডাউট, এটা আমি জানি, ঠিক আছে, এটা আমি জানি। এখন বাসে কিনা বা এখন সেটা ফেড হয়ে গেছে কিনা বলতে পারবো না, বাট টিনা চলে যাওয়ার পরেও বেচুকেই ভালোবাসতো, এটা তোমাদেরকে আমি একদম হলপ করে বলতে পারি। নিশ্চয়ই কিছু কারণ আছে তাই বলছি, কিন্তু বাস্তব। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ওই যে রিকভারি, এটা কিন্তু টিনার ইচ্ছা ছিল না। এবার কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এত কথা আমি বলতে পারবো না। টিনার কিন্তু রিকভারির ইচ্ছে ছিল না, ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে যে আমাদেরই এক কো-ক্রিয়েটার তনুশ্রী টিনাকে ফোন করে। অবশ্যই তোমরা জানো কার থেকে নাম্বার পেয়ে কীভাবে ফোন করে, সেটা তোমাদের সবার কাছেই জানা। কিন্তু ফোন করে যখন টিনাকে বলে এক হয়ে যাওয়ার কথা, তখন কিন্তু টিনা ডাইরেক্টলি এটাই বলে, এখন আর সম্ভব নয়, এখন আর সম্ভব নয়। তার মানে কোনো এক সময় পর্যন্ত কিন্তু সম্ভব ছিল, এখন আর সম্ভব নয়। এটার মানে তো এটাই যে কখনো একটা সময় সম্ভব ছিল কিন্তু এখন নয়। তার মানে তখন বৃতৃষ্ণা জন্মে গেছে, তাই জন্য কথাটা বলেছে, তাই তো। আর সেটার পিছনে প্রচুর কারণ আছে, এক্সকিউজ দিতে চাই না, কিন্তু তার পিছনে অনেক রিজন আছে এবং তার পিছনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকাংশে দায়ী আছে, ঠিক আছে। তো সেটা গেল। এইবার যেই ভদ্রমহিলা বলেছে যে নিজেরা দুজন দুজনকে ক্ষমা চেয়ে নিয়ে আবার নতুন করে শুরু করো, সেই ভদ্রমহিলা কিন্তু টিনার ওয়েল উইশার, প্রথম কথা। দ্বিতীয় কথা, কিন্তু তিনি কিন্তু গড়তে এসেছেন, তিনি কিন্তু ভাঙতে আসেননি। তিনি ওদের দুজনকেই ভালোবেসে হয়তো দেখতেন, তারপর টিনাকে হয়তো এখন পছন্দ করেন এবং উনি বুঝেছেন সন্তানটার তার বাবা এবং মাকে দুজনকেই দরকার, এবং যেহেতু সন্তানটার তার মাকে বাবাকে দুজনকেই দরকার, সেই জন্য উনি ওনার মনের মধ্যে যেটা চলছে সেটা বলে দিয়েছেন যে ভাই যা হয়েছে হয়েছে, এসব ঝামেলা অশান্তি এগুলো বাদ দাও, নিজেরা আবার নতুন করে নিজেদের মধ্যে যা ভুল হয়েছে, ক্ষমা তো পরম ধর্ম, তো ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নে, নতুন করে আবার শুরু করে আবার সংসার ধর্ম করো ছেলেটার মুখ চেয়ে। কথাটা উনি কিন্তু খুব একটা খারাপ কথা বলেননি, উনি একদমই যুক্তিযুক্ত কথা বলেছে। যে কোনো লোকজন যারা গড়তে চায় তারা তো সেই কথাই বলবে, ঠিক আছে। এইবার এখান থেকেই শুরু হয় কিছু সমস্যা, মানে সেখানে কিছু কিছু ভিউয়ার্স আবার কমেন্ট করে যে অনেক তো বললেন, কেন বলছেন ওই ফ্যামিলিতে ফিরে যেতে, কেন বলছেন এই করেছেন সেই করেছেন, মানে যাও বা কিছু, অনেক তো বলা হলো, অনেক তো করা হলো, এবার ছেড়ে দিন ওর ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে না টিনা তোমাদের কথা শুনে যাবে, না তোমাদের কথা শুনে না যাবে, দুটোই কোনোটাই তোমাদের কথা শুনে তো করবে না, কারণ লাইফটা ওর, পার্সোনাল চয়েসটা ওর, কি করবে না করবে, তাই না। মানে ধরো তোমরা যারা বলছো চলে যাও চলে যাও চলে যাও, টিনা তো তোমাদের কথা শুনে চলে যাবে না। আবার তোমরা যারা বলছো যেও না যেও না যেও না, তুমি তোমার মতো করে বাঁচো, তাদের কথা শুনেও যাবে না, ঠিক আছে। ওর ডিসিশন ওকেই নিতে হবে এবং সেটা সুস্থ মাথায় নিতে হবে। ওকে বুঝতে হবে যে আমি রিলেশনটায় এতদিন যে থেকেছি তাতে আমি কি পেয়েছি আর কি হারিয়েছি, আর এখন আমি যেভাবে চলছি তাতে আমি কি পেয়েছি কি হারিয়েছি, আর যেগুলো হারিয়েছি সেগুলো কি আমি রিকভারি করতে পারি, মানে আমার এই লাইফস্টাইলে আমি কি সেগুলো রিকভারি করতে পারি। যদি পারি তাহলে আমি এই লাইফটাই অ্যাকসেপ্ট করব, আর যদি না পারি তাহলে আমাকে রিকভারি করবার জন্য ওই লাইফে ফিরে যেতে হবে, বুঝতে পেরেছো। তো পুরো চয়েসটা ওর, কারণ ওর সঙ্গে কি হয়েছে ওর থেকে ভালো কেউ জানে না। আমরা এখান থেকে শুধু এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে অ্যাজাম করতে পারি বা কিছু লোক মুখে শুনে বলতে পারি, কিন্তু রিয়েলি কি ফেস করেছে টিনু, সেটা কিন্তু টিনু ছাড়া অন্য কেউ বলতে পারে না, অন্য কেউ বলতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবে। টিনুই একমাত্র যে বলতে পারে যে তার সঙ্গে সত্যি কি ঘটনা হয়েছে বা কি হয়েছে। তো বলতে পারে মানে নিজেকে বলতে পারে, আমাদের সামনে তো বলার কোনো প্রয়োজন নেই। তাহলে সেই জায়গা থেকে সে ওই লাইফে ফিরে গেলে আবার সেই প্যাথেটিক সিচুয়েশন তৈরি হবে কি না, নাকি ভালো সিচুয়েশন তৈরি হবে, সেটা ওই জানে।
তবে এটা তোমাদেরকে আমি বলতে পারি, এটা আমার অ্যাজাম্পশন, যে টিনু একটা সময় পর্যন্ত কিন্তু ফিরতেই চেয়েছিল। ওর দ্বারা একটা ভুল হয়েছিল, সেটা কিন্তু ও বুঝেছিল, এরকম নয় যে ও বোঝেনি, ও বুঝেছিল ওর দ্বারা ভুল হয়েছে, এবং ও এটা ভেবেছিল যে ঠিক আছে আমি ভুল করেছি, কিন্তু তুমি এগুলো বাড়ির বড়দের বলো না, আমি আর তুমি মিলে ব্যাপারটা শর্ট আউট করে নিই। দেখো, বাতকে বাতাঙ্গার বানিয়ে কোনো লাভ নেই, যেটা বেচু কিন্তু করেছিল। টিনু কিন্তু ব্যাপারটাকে সাপ্রেস করে ব্যাপারটাকে লিভ ইট করতে চাইছিল, কিন্তু বেচু সব জনসমক্ষে আনবার চেষ্টা করেছিল, নিজের মায়ের বাবার কাছেও, এর বাবা মার কাছেও, সবার কাছে এনে জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সেই জায়গা থেকে আর রিকভারি করা যায়নি। বুঝতে পেরেছ? এই নয় যে টিনু প্রথমেই সংসার ভেঙে চলে যেতে চেয়েছে, না, একদমই না, ঠিক আছে? কিন্তু যখন ও দেখলো লঘু পাপে গুরুদণ্ড দেয়া হচ্ছে, মানে ট্রিমেন্ডাস ভাবে ওকে অকথ্য বাজে কথা বলা হচ্ছে বা ওর উপরে টর্চার করা হচ্ছে, তখনই ও এরকম ডিসিশন নেয়, এবং সেটা রাগের মাথায় নেয়। তখনও পর্যন্ত টিনুর কিন্তু এক্সপেকটেশন ছিল যে টিনু বাড়ি ফিরে আসবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং বাড়ি ফিরে আসবে। এটা নয় যে ও ফিরবে না ভেবেছিল, ও জানতো ফিরবে, ঠিক আছে? কিন্তু ওই ভাগ্যের পরিহাস বলতে পারো, বা হয়তো এটাই এতদিন পর্যন্ত ছিল, তারপরে আর ওদের একত্রিত থাকার ব্যাপারটা ছিল না, তার জন্যই এরকম হয়েছে, হতে পারে। এখন দেখো, আমরা এখানে বসে সমস্ত কিছু বলতে পারি না, তো যার যেখানে যতখানি টাইম স্পেন্ড করার আছে তার সেখানে সেই টাইমে স্পেন্ড করা, তারপরে তার ধাক্কা খেয়ে আবার নতুন করে শুরুয়াত আছে। তবে এই মুহূর্তে টিনা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য লড়াই করছে, এবং সেই লড়াইয়েও সাকসেস দিকে গেছে। এই মুহূর্তে কিন্তু ওর কোনো এক্সপেকটেশন নেই বেচুর থেকে, কারণ ওর মতো করে ওর নিজের রাস্তা চুজ করেছে। তবে এটাও তোমাদেরকে বলতে পারি, সারা জীবন তার এই কন্ট্রোভার্সি হ্যানাতানা চলবে না, বাট ওর ব্লগিং কিন্তু চলবে, কারণ ও মিষ্টভাষী, ও কথাবার্তায় পারদর্শী, কিন্তু ওকে আরও বেশি পলিশড হতে হবে। ও এখনও অনেক কিছু মানে ঠিকমতো পলিশড নয়, তো সেটা সম্ভব নয়। 1-1.5 বছরে ও অনেক কিছু রিকভার করেছে নিজের মধ্যে, তবে সময় লাগবে। আচ্ছা, অনেকে ওকে বলে ন্যাকা ন্যাকা করে কথা বলে, নে কি অমুক তমুক, ইচ্ছা করে এরম বলো। যারা ওর ভিডিও প্রথম থেকে দেখতে তারা কিন্তু জানো যে ও কিন্তু প্রথম থেকেই এরকম ন্যাকা ন্যাকা করেই কথা বলে, এরকম আদো আদো করেই কথা বলে। অ্যাকচুয়ালি ইনবর্ন ন্যাকা বলে একটা কথা হয়, সেটাও যার কথাবার্তাগুলোই ওরকম ওই ওরকমভাবে লাউডলি ওরকম করে আনন্দ করেই কথাই ও বলে। এবার তখন যেহেতু এই বাড়িতে বউ হিসেবে ছিল, তো সেহেতু সেইভাবে তোমরা উচ্ছ্বাসটা দেখতে পাওনি। এখন যেহেতু সে একা একা থাকে, তাই বাপের বাড়িতে থাকে, সেই উচ্ছ্বাসটা বেশি দেখতে পেয়েছো। কিন্তু অরিজিনালি ও এরকমই, আমি যে ভিডিওগুলো দেখেছি তাতে আমি এটাই পরিষ্কার হয়েছি যে এটাই। আচ্ছা, এইবার অনেকে বলছে এই যে সায়েন্স সিটি ঘুরতে গেল, ও কি সায়েন্স সিটি কিছু দেখাতে পারলো, বা সায়েন্স সিটি সম্বন্ধে কিছু মানে এক্সপ্লেনেশন করতে পারলো? কিসের জন্য দেখতে গেল? হাসি পাচ্ছে গো, সত্যি হাসি পাচ্ছে। প্রথম কথা হচ্ছে, ওরা সায়েন্স সিটি যাওয়ার প্ল্যানই করেনি। বলছিলাম, ওরা যাওয়ার প্ল্যান করেছিল ইকো পার্কে, ঠিক আছে? এবার আমিও জানতাম না যে ইকো পার্ক মানডেতে বন্ধ, তো ওরাও জানতো না যে ইকো পার্ক মন্ডেতে বন্ধ। কারণ এই শীতের সময় এই 25শে ডিসেম্বর, 31, 30 এগুলোতে যে ইকো পার্ক একদিনের জন্য বন্ধ থাকতে পারে, ওর তো সেটা জানা নেই। তো যাই হোক, ওরা এসছিল ইকো পার্কে ঘুরতে, মজা করতে, ঠিক আছে? তাহলে সায়েন্স সিটিটা ও মাইন্ডে নিয়ে আসেইনি। এবার কেন ইকো পার্ক যেহেতু বন্ধ, তাই তারা সায়েন্স সিটি গেছিল, এবং সায়েন্স সিটি তার দাদার বৌদি যেদিনকে ওদের সুরাট থেকে ফেরার কথা ছিল সেদিনকে সময় কাটানোর জন্য সায়েন্স সিটিতে গেছিল। তো সেই জন্য হয়তো দাদা বৌদি বলছে চলো তাহলে সায়েন্স সিটি যাই, সেই জন্য গেছে। আচ্ছা, এইবার ওরা কিন্তু ওখানে আনন্দ করতে গেছে, ঠিক আছে? আমরা যখন আনন্দ করতে যাই, আমি তো ব্লগার নই, আমি যখন আনন্দ করতে যাই, বিশ্বাস করো আমার ক্যামেরা খুলতে ইচ্ছাই করে না। মানে আমার মনে হয় যে কি মানে আনন্দ করব না আলাদা করে ব্লগিং করব, মানে কেমন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সবাই বলে যে কি সারাক্ষণ ক্যামেরা হাতে নিয়ে ঘোরা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো ও ব্লগার, তাই জন্য ওকে ক্যামেরা নিয়েই চলতে হবে, আর সেই জন্য ওর আনন্দটাকেও ওকে ক্যাচ করতে হবে আর সেটাকে দেখাতে হবে, বুঝতে পেরেছ? কিন্তু ওরা গেছিল অ্যাকচুয়ালি আনন্দ করতে, এবং সেই জায়গা থেকে আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে, না তো কোনো এক্সপ্লেনেশন দিতে যে সায়েন্স সিটি কি, ঠিক আছে? ও নিজেই জানে না
ও বলছে ওই প্রথম ও সায়েন্স সিটি গেছে, আর সায়েন্স সিটির জায়গাটা তো আর 1 টাকা 2 টাকার জায়গা না, বিশাল জায়গা, বিশাল কিছু দেখার আছে। আর একবারে গিয়ে কেউ সায়েন্স সিটি কভার করতে পারে না সমস্তটা যদি দেখে, ঠিক আছে? তো বোঝেই না কোথায় যেতে হবে, কি হবে, কতটা দেখতে হবে, ওর গাইডই নেই সেরকমভাবে প্রপার, কারণ ও ইউটিউব দেখে জেনে আসেও নি যে কোথায় কি আছে, কোনটা দেখতে হবে, কোনটা অ্যাট্রাকটিভ, কিছুই জানে না ও, কারণ ও তো প্ল্যানই ছিল না। ওর প্ল্যান ছিল ইকো পার্কে যাওয়ার, সায়েন্স সিটি যাওয়ার নয়। তো সায়েন্স সিটি গিয়ে সায়েন্স সিটির যে জিনিসগুলো ও কী করে দেখাবে? ও জানেই না কি আছে কি না আছে। আর সব থেকে বড় কথা, এই 25শে ডিসেম্বর থেকে আর এই 1 জানুয়ারি পর্যন্ত ট্রিমেন্ডাস ভিড় থাকে এইসব জায়গায়। তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয়, ওই কালো মাথা ছাড়া, ওই 2-4টে জিনিস ছাড়া কিছুই দেখানো সম্ভব নয়। যেখানেই যাবে শুধু লাইন আর এই সেই, ভালো করে ঘুরে দেখানোর জন্য অন্য টাইমে যেতে হয়। যেমন দেখো আমাদের এখানে আছে স্বামীনারায়ণের মন্দির, ঠিক আছে? কি যে ভিড় হচ্ছে তোমাদেরকে কি বলবো, মানে ব্যাপক। আমার ইচ্ছে ছিল যে কোনো একদিন যাই, গিয়ে একটুখানি ক্যামেরা করি। তো এই সময় কি করে যাব? মানে এই সময় গেলে আমি আমার আনন্দ করতে পারবো, ফুর্তি করতে পারবো, হই হই করতে পারবো, কিন্তু ক্যামেরা করতে পারবো না, কেন এত ভিড় আর এত এই কিছুই দেখতে পারবে না প্রপারলি। যে দেখাবো কিছু, শুধু মানুষের মাথার ঢল দেখতে পাবে, ঠিক আছে? তাই জন্যে এই ভিড়ের সময় ওইভাবে ক্যামেরা করে সায়েন্স সিটি কেন, কোনো জিনিসেরই এক্সপ্লানেশন ওইভাবে দেওয়া যাবে না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, টিনা কিন্তু ট্রাভেল ব্লগার নয় যে প্রপার জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবে। ও একজন ডেলি লাইফস্টাইল ব্লগার। ওর যে আনন্দ, ওর যে দিনযাত্রায় যে আনন্দ, সেগুলো ও শেয়ার করতে এসেছে, না তো সায়েন্স সিটিকে পুরোপুরি এক্সপ্লানেশন করে ও বর্ণনা করতে এসেছে। এটা কিন্তু ও করতে আসেনি, ঠিক আছে? ওর আনন্দ ঘন মুহূর্ত, ও যদি একটা মাঠে ঘাটে পিকনিকও করে, সেখানেও যদি বনভোজনের কোনো ছবি নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করে, তাহলেও সেটা ওর দিনচারি ও শেয়ার করছে, তার আনন্দ শেয়ার করছে। এইখানে ওই সায়েন্স সিটি, এবং সায়েন্স সিটিতে কোথায় কি আছে সেটার মানে পুরো এক্সপ্লানেশন, সেটা আপনারা মানে টিনার কাছ থেকে এক্সপেক্টই করতে পারেন না। কারণ টিনা প্রথমত নিজে জানে না, প্রথমবার গেছে, নিজেই প্রপার গাইড হয়ে যায়নি, এবং হট করে প্ল্যান হয়েছে, যার জন্য ওর সায়েন্স সিটি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আর ইউটিউবেও সেগুলো দেখেছে বলে আমার মনে হয় না ও যেরকম করে মানে অবাক হচ্ছিল, তাতে আমার সেটাই মনে হয়েছে যে ও সেরকমভাবে কোনোদিন দেখেনি। আচ্ছা, এইবার তারপরে হচ্ছে যে এরকম ভিড়ের সময় কোনোভাবেই এরকমভাবে সুন্দর করে এক্সপ্লানেশন করা যায় না, হ্যাঁ। আর ও এই ব্যাপারে যথেষ্ট কাঁচা। আর ট্রাভেলিং ব্লগের সঙ্গে ওর তুলনা করলে চলবে না, তারা যেভাবে এক্সপ্লেনেশন করে। ওর কাছ থেকে আপনারা শুধু এটা আশা করতে পারেন যে ও একটা জায়গায় গেছে, সেখানে মজা করেছে, হই হুল্লোড় করেছে, আনন্দ করেছে, জায়গাটা সায়েন্স সিটি ছিল, সেই মজাটা আপনাদের সঙ্গে ও শেয়ার করেছে। এই জিনিসটা, এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে, যে মজা শেয়ার করেছে কি ও এক্সপ্লানেশন করতে গেছে, না সায়েন্স সিটি আপনাদের ঘোরাতে গেছে, সেটা আপনাদের বুঝতে হবে। এবার আপনারা ওর চোখ থেকে সায়েন্স সিটি দেখতে চাইছেন, সেটা হচ্ছে কি ওর চোখ দিয়ে ও যেটুকুনি দেখেছে সেটুকুনি তো ফিল করাবে, নাকি প্রপার সায়েন্স সিটির ট্যুরটা দিতে পারবে, সেটা সম্ভব নয়। তো ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে। আপনারাও যদি সবসময় ওর থেকে প্রচুর বেশি ডিম্যান্ড, মানে হাই ডিম্যান্ড করে রাখেন যে ওর এই করা উচিত ছিল, ওর সেই দেখানো উচিত ছিল, ওকে প্রপার এইভাবে দেখানো উচিত ছিল, ওর জানা উচিত ছিল যে ইকো পার্ক সোমবার বন্ধ হয়। দেখুন, মজার কোনো কিন্তু ওরকমভাবে কোনো ডেফিনেশন হয় না। আর মজা কিন্তু ওইভাবে বলে কয়ে সবসময় মানে এটা করব ওটা করব, প্রি প্ল্যান ওয়েল প্ল্যান, ওরমভাবে সবসময় হয় না। কিছু লোকজন আছে সমস্ত জিনিস ওয়েল প্ল্যান প্রি প্ল্যান সিঙ্ক্রোনাইজ করে করতে পারে, আর কিছু লোক আছে হুজুকে। আমি তো তাদের দলেই পড়ি। ইচ্ছে হলো, মন হলো, করে ফেললাম, ইচ্ছে হলো, মন হলো, মনকে খুশি রাখার হলো, করে ফেললাম। কোনো আলাদা ওয়েল প্ল্যান মানে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে আমি কাজ করতে পারি না, ঠিক আছে? তো তাই জন্যই হয়তো আমার মনে হয় যে টিনার ব্যাপারটা আমি ফিল করতে পারছি এই জায়গা থেকে। তো সেটাই বলার ছিল। সব কিছুতে না, সমস্ত জিনিসে নেগেটিভিটি খুঁজবেন না, সমস্ত জিনিসে পজিটিভ জিনিস খুঁজবেন। দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার আশেপাশের লোকজনকেও আপনার ভালো লাগবে, ঠিক আছে? সব জায়গায় নেগেটিভিটি নয়, সব জিনিসের চুলচেরা বিশ্লেষণ ওরমভাবে হয় না। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পেলেই কাজ করব, এবং আমাদের হোয়াট ইজ হোয়াট বলা উচিত, এবং সেটা অবশ্যই সেখানে কোনো ইমোশনের জায়গা নেই, এবং কাউকে ধামা চাপা দেয়া, কাউকে পোলাইটনেস দেখানো, এটাও ঠিক নয়, কোনোটাই না। কিন্তু রুড বিহেভিয়ারও তো করাটা ঠিক নয়,
পোলাইট হওয়াটা ঠিক নয়, কিন্তু রুড বিহেভিয়ার করাও তো ঠিক নয়। সব জায়গায় ইনসাল্ট করার মতো মেন্টালিটি রাখাও তো ঠিক নয়। সব জায়গায় একেবারে চুলচেরা বিশ্লেষণ করে এটা এই ওটা এটা করা উচিত ওটা, এত উচিত অনুচিতের মধ্যে দিয়ে লাইফ কাটে না। জীবনে সব কিছু আপনি কাজ করেছেন যেগুলো শুধুই উচিত কাজ, কোনো অনুচিত কাজ জীবনে করেননি, এটা কি হতে পারে? তাহলে সবার মধ্যে আছে। আর আপনারা একটা জিনিস ভুলে যান যে ও কোন জায়গায় থেকে উঠে এসেছে, ও কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে, কোন ফ্যামিলিতে এতদিন ছিল, আর ওর বয়সটা কত। ম্যাচুরিটি ডেভেলপ করবার জন্য জীবনযাত্রা সেই জায়গা দিয়ে নিয়ে যেতে হবে। ওদের ফ্যামিলির মধ্যে, ওর মা বাবার মধ্যেও সেই লেভেলের ম্যাচুরিটি নেই। কেন বলুন তো? ওরা ওরকম নয়, ওদের লাইফস্টাইলই আলাদা। ওরা একটা একদম সরল টাইপের লাইফস্টাইল লিড করে। এবার ইচ্ছে হলো করে দিলাম, ওটা খেতে ইচ্ছে করলো খেয়ে নিলাম, ওখানে ঘুরতে যেতে ইচ্ছে করলো হলো, সেই ম্যাচুরিটি নেই, সেই ডেভেলপই করেনি ওদের। আমরা ওদেরকে হয়তো অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু ওদের ডেভেলপই করেনি, কিছু করার নেই। কিন্তু ওদের একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে ওদের কোনো শো অফ নেই। ঠিক আছে, ওরা যা ওরা তাই প্রেজেন্ট করে, ওদের কোনো লুকোচুরি নেই। শুধুমাত্র ক্যামেরা বন্দি করতে হবে বলেই হাসি মুখে দাঁড়াতে হবে, শুধুমাত্র ক্যামেরা বন্দি করতে হবে বলেই যে অনেক কিছু দেখাতে হবে, ওরকম কিন্তু নয়। ওরকম কিন্তু নয়, ওরা যা সেরকমই দেখায়। ঠিক আছে, ওদের কষ্টটা ওরা শেয়ার করে না, সবসময় আনন্দটাই শেয়ার করে। কারণ কষ্ট শেয়ার করে কি করবে? ভার্চুয়াল জগতে কষ্ট শেয়ার করে আরও বাড়বে, তাই জন্য আনন্দ শেয়ার করে, কিন্তু মেকানিক্যাল ওয়েতে না। হাসতে ইচ্ছা নেই তবু হাসছি, বলতে ইচ্ছা নেই তবু বলছি, জোর করে ওরা কিন্তু কিছু করে না। এটা কিন্তু মাথায় রাখবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানুয়ারি 1 শুরু হয়ে গেল, এবার সুন্দরভাবে নিজের জীবনটা উপভোগ করুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, সবাইকে খুশিতে রাখুন। টাটা।